এই যে আপনাকে একটু বলে রাখি যে আগুনটি আসলে লাগার পর থেকে সবাই চেষ্টা করছে আপ্রাণ যাতে এটি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, কিন্তু কিভাবে লেগেছে সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয় এবং সেটি নিশ্চয়ই পরবর্তীতে তদন্ত করে আমাদেরকে জানাবেন যারা এখানে কাজ করছেন। আপনাকে একটু বলে রাখি যে আগুনটি 5:05 দিকে লেগেছে এবং তারপরে কিন্তু এখানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পাশাপাশি এখানে সেনা এবং নৌবাহিনীর ফায়ার ফাইটার যারা তারাও কিন্তু এখানে কাজ করছে এবং একই সঙ্গে বলে রাখি যে পুলিশ কিন্তু আছেন, তারাও কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। এবং একই সঙ্গে বলে রাখি যে এটি কিন্তু একটি 10তলা বিল্ডিং এবং এই বিল্ডিংটি মূলত একটি বাণিজ্যিক ভবন এবং এটির নাম হচ্ছে সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। এটির নিচের অংশে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট আছে এবং এখানে কিন্তু 4, 15 এবং 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত আসনের তার অফিস এখানে। এবং একই সঙ্গে উপরের যে অংশ সেটি মূলত হচ্ছে সেটি পোশাক কারখানা এবং সেই পোশাক কারখানার অংশেই কিন্তু এই আগুনটি লেগেছে। এবং আপনাকে বলে রাখি যে এই 10তলা ভবনের 6 তলার অংশে কিন্তু মূলত আগুন লেগেছে এবং এখনো কিন্তু ভেতরের অংশে আমরা দেখছি যে আগুন জ্বলছে। পাশাপাশি অন্যান্য যে ফ্লোরগুলো আছে সেসব তলায় আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু ফায়ার ফাইটার যারা ফায়ার সার্ভিসের তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং সেক্ষেত্রে তারা ভবনটির যে বাইরের গ্লাস সেটি ভেঙে গ্রিল কেটে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে তাদের যে ল্যাডার আছে সেই 2টি ল্যাডার এখানে তারা নিয়ে এসছেন যাতে সহজে এই আগুন নিয়ন্ত্রণ করা যায়। এবং আমরা দেখছি যে একটি ল্যাডার দিয়ে তারা চেষ্টা করছেন ভেতরে পানি দিতে যাতে সহজে আগুন নেভে এবং আরেকটি ল্যাডার দিয়ে তারা চেষ্টা করছেন ভেতরে ঢুকতে এবং সেই চেষ্টা কিন্তু তাদের শুরু থেকেই আমরা দেখছি যে অব্যাহত আছে। এবং অন্যান্য যেসব ফ্লোরগুলোতে আগুন লাগেনি সেগুলো তারা দেখছেন যে সেগুলোতে আগুন লেগেছে কিনা এবং ভেতরে কেউ আটকা পড়ে আছেন কিনা। তবে ভেতরে আটকা পড়ে থাকার সম্ভাবনা আজকে কিছুটা কম, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখের ছুটি এবং এই সাধারণ ছুটির কারণে কিন্তু আজকে কিছুটা লোকজন কম এবং আমরা উৎসুক জনতার পাশাপাশি কিছু মানুষকে দেখছি যারা স্বেচ্ছাসেবক হয়ে এখানে কাজ করছেন এবং তারাও কিন্তু এই যে সেনা, নৌ এবং পুলিশ সহ দমকল বাহিনীর যারা আছেন তাদেরকে সহযোগিতা করছেন কাজের ক্ষেত্রে যাতে সহজে এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। যেহেতু গত 1-1.5 মাসে কিন্তু দেশবাসীর 2টি ভয়াবহ অগ্নিকাণ্ডের খারাপ অভিজ্ঞতা আছে এবং সে ধরনের খারাপ অভিজ্ঞতা যাতে আর না হয় সেজন্য কিন্তু এখানে সবাই আন্তরিকভাবে কাজ করছে। এবং আপনাকে একটু বলে রাখি যে এই ভবনটির কিন্তু যেই ফ্লোরটিতে আগুন লেগেছে সেটি আমি আগেও বলেছি যে এটি কিন্তু একটি পোশাক কারখানা এবং সেই পোশাক কারখানার গুদামের মতো কিছু অংশ আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এবং সেই অংশগুলো কিন্তু যে অংশটা পুড়েছে সেই অংশটিও কিন্তু একটি গুদামের মতো আমরা দেখছি। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু যারা আছেন তারাও কিন্তু লাইট দিয়ে এবং তারা লেজার দিয়ে একটু শক্তিশালী বাতি সেটি দিয়ে কিন্তু তারা দেখছেন যে ভেতরে আর কোথায় কোথায় আগুন লেগেছে এবং এই আগুন আর কোথায় কোথায় ছড়িয়ে পড়লো সেটি কিন্তু তারা খুঁজে দেখছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এর বাইরেও যেই ফ্লোরটিতে মূলত আগুন 6 তলা সেটি কিন্তু তারা চেষ্টা করছেন সমানে তারা আগুন দেওয়ার জন্য। তবে আমরা যেটি জেনেছি যে কিছুক্ষণ আগে তাদের যে পানি এখানে নিয়ে এসেছিলেন সেই পানি ফুরিয়ে গিয়েছিল এবং এখন নতুন করে পানি আনার জন্য কিন্তু চেষ্টা চলছে। আপনি দেখেন যে আগুন জ্বলছে কিন্তু এখন এই মুহূর্তে ঠিক পানি দেওয়া হচ্ছে না, কারণ শামিমা আপনি একটু আগে আমাদের জানাচ্ছিলেন যে ল্যাডারের মাধ্যমে অনেকেই ঢোকার চেষ্টা করছে ভেতরে, তো তারা কি আসলে ঢুকতে পেরেছেন ফায়ার সার্ভিসের লোকজন যারা ছিলেন সেখানে? হ্যাঁ ওয়াফিব, আপনাকে একটু বলে রাখি যে তারা কিন্তু ইতিমধ্যে
ভেতরে কয়েকটি ফ্লোরে ঢুকেছে। আপনাকে একটু বলে রাখি যে 6 তলায় তো আগুন লেগেছে, তো 5 তলায় কিন্তু অলরেডি ফায়ার সার্ভিসের যারা আছেন তারা কিন্তু ভেতরে ঢুকেছেন এবং তারা খুঁজে দেখছেন যে তাদের সেখানে ওই ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়েছে কিনা, এবং তার যে উপরের ফ্লোর সেখানেও আমরা দেখেছি যে গ্লাস ভেঙে এবং গ্রিল কেটে তারা সেখানে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন এবং সেখানেও তারা খতিয়ে দেখছেন। এবং সুখবর যে পানি চলে এসছে এবং আবারও পানি দেয়া হচ্ছে। আপনাকে বলেছিলাম যে পানি কিন্তু ফুরিয়ে গিয়েছিল, যেই পানি এখানে আনা হয়েছিল, এবং নতুন করে আবার পানির ব্যবস্থা করা হয়েছে এবং সেই পানি এখন ছেটানো হচ্ছে। এবং আপনাদের মাধ্যমে একটু জানিয়ে রাখি দর্শককে যে এখানে কিন্তু একই সঙ্গে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, সেনা এবং নৌবাহিনীর যারা ফায়ার ফাইটার তারা কিন্তু এখানে কাজ করছেন এবং সবাই মিলে কিন্তু যত দ্রুত সম্ভব এই আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আপনাকে যেটি দেখাচ্ছি যে 6 তলায় যেই ফ্লোরে মূলত আগুনটি লেগেছিল সেই ফ্লোরের কিন্তু আগুন এখনো জ্বলছিল। আরো 2 ঘন্টা আগে এই আগুন লেগেছে এবং 2 ঘন্টা পরে এসেও কিন্তু সেই আগুন সমান তালে জ্বলছিল। তো সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখন আবার নতুন উদ্যমে পানি দেওয়া শুরু হয়েছে এবং পানি দেওয়া হচ্ছে। তো যেটি বলছিলাম, শামিমা, আগুন তো লেগেছে 6ষ্ঠ তলায়, তো আগুন কি এখন অন্য কোনো ফ্লোরে ছড়িয়ে পড়ছে কিনা, ফায়ার সার্ভিস কর্মীরা কি বলছেন? যেহেতু শুধু একটি ফ্লোরেই এখন পর্যন্ত আগুনের সূত্রপাত, সেক্ষেত্রে তুলনামূলক একটু সহজ হওয়ার কথা এই আগুন নেভানোর কাজটা। ওয়াফিফ, আপনাকে একটু বলে রাখি যে আসলে এখন আমরা যেটি দেখছি যে 6 তলার আগুনটি আসলে নিয়ন্ত্রণে আসেনি এবং এটি কিন্তু 6 তলার যেই অংশে আগুনটি লেগেছে সেই অংশে কিন্তু এখনো আগুন সমানভাবে জ্বলছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং সেখানে কিন্তু কিছুক্ষণ কাজ বন্ধ ছিল কারণ পানি ফুরিয়ে গিয়েছিল। তো এখন নতুন করে পানির সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এবং 2টি ল্যাডার দিয়ে কিন্তু সমান তালে পানি দেয়া হচ্ছে ভেতরে। আর যেটি বলেছিলেন যে অন্যান্য ফ্লোরে আগুন গেছে কিনা, তো আমরা যেটি দেখছি যে 6 তলা বাদে আসলে অন্য ফ্লোরে এখনো আমরা আগুন দেখছি না। তো আরেকটি বিষয় বলে রাখি, তারপরও আগুন অন্যান্য ফ্লোরে যাচ্ছে কিনা সেটি দেখার জন্য কিন্তু তারা গ্রিল কেটে এবং গ্লাস ভেঙে কিন্তু ভেতরে যাচ্ছেন ফায়ার ফাইটার যারা আছেন তারা, এবং খুঁজে খুঁজে দেখছেন যে অন্যান্য অংশেও আগুন ছড়িয়ে পড়ছে কিনা। একই সঙ্গে বলে রাখি যে ধোঁয়া আগুন যেসব জায়গায় নিভে যাচ্ছে সেই সব জায়গার ধোঁয়া কিন্তু উপরে যে 3-4টি ফ্লোর আছে সেই তলাগুলোতে ছড়িয়ে পড়ছে ইতিমধ্যেই, এবং সেক্ষেত্রে ওই দিকে কাজ করাটা কিছুটা দুরূহ। আপনি জানেন যে বেশিরভাগ মানুষ কিন্তু আগুনে আসলে ধোঁয়ার জন্য মারা যায়, কারণ ধোঁয়াটা প্রথমেই আপনার নিঃশ্বাস বন্ধ করে দিবে এবং আপনার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত করবে, আর তখনই কিন্তু আসলে মানুষের বেঁচে থাকাটা একটু দুরূহ হয়ে পড়ে। তো সেজন্য ধোঁয়াটা আমরা দেখছি যে উপরে যাচ্ছে। তবুও আমরা আরেকটু বিষয় বলে রাখি যে আরেকটু উপরে আমরা দেখতে পাচ্ছি একটি তলায়, যেটি হচ্ছে 8 তলায়, সেখানে আমরা দেখছি যে কিছুটা লাল হয়ে আছে এবং বলা যায় যে হয়তো ভেতর থেকে আগুনটা সেদিকেও ছড়িয়ে পড়ছে, এটি বলা যায়। অথবা এটি হতে পারে যে নিচ থেকে ফায়ার সার্ভিসের যে আলোর, তাদের গাড়ির যে আলো জ্বলছে সেই আলোরও রিফ্লেকশন হতে পারে। তো আমরা চাইবো না যে আগুনটি আর কোনো তলায় ছড়িয়ে পড়ুক এবং আর ক্ষয়ক্ষতির সংখ্যা আর বাড়ুক। তো আপনাদেরকে একটু বলে রাখি যে 2টো ল্যাডার দিয়ে কিন্তু একই জায়গায় যেখানে ভালোভাবে আগুন পাওয়া যাচ্ছে সেখান থেকে কিন্তু নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছে। এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে এখানে পানি সরবরাহের জন্য চেষ্টা করা হচ্ছে আরো ভালোভাবে গাড়ি চলাচল করতে পারে, সেজন্য কিন্তু রাস্তা ফাঁকা করা হচ্ছে এবং র্যাবও এখানে যোগ দিয়েছে, তারাও কাজ করছে এবং সবাই মিলে চেষ্টা করছেন যাতে এই আগুনটি অতি দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। আপনাকে বলে রাখি যে 5টা 5-এ আগুন লাগলেও এটি কিন্তু এখন 7টার বেশি বাজে, মানে 2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের চেষ্টা, একই সঙ্গে নৌবাহিনী এবং সেনা সদস্য যারা আছেন
করছেন ফায়ার ফাইটার এখানে, একই সঙ্গে পুলিশ এবং র্যাব সবাই মিলে কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়েই এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। একই সঙ্গে বলে রাখি যারা এখানকার স্থানীয় লোকজন তারাও কিন্তু এই যেসব বাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন তাদেরকে সহায়তা করছেন এবং রাস্তা ফাঁকা করে দিচ্ছেন যাতে বেশি পরিমাণে পানি আনা যায়, যেহেতু কিছুক্ষণ আগে পানি ফুরিয়ে গিয়েছিল এবং সেজন্য কিন্তু পানি দিতে পারিনি এবং কিছুক্ষণ এই পানি দেওয়ার কাজটি আগুনে বন্ধ ছিল। তো সেটি তেমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কিন্তু আরও রাস্তা পরিষ্কার করা হচ্ছে এবং একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যাতে এই দ্রুতই পানি আনা যায় এবং পানির ব্যবস্থায় যেন করা যায় যাতে এই কাজ আর বন্ধ না থাকে, সমানে যেন দ্রুতই যেন এই আগুনটি নিয়ন্ত্রণে আনা যায়। তবে যেই আগুনটি জ্বলছিল 6 তলায় সেটি কিন্তু বন্ধের এখনো কোনো উপক্রম আমরা দেখছি না। সমান তালে ভেতর থেকে আগুনের লেলিহান শিখা আমরা বাইরের দিকে আসতে দেখছি এবং এক ধরনের হলুদ আলোর মতো সেটি চমকে যাচ্ছে। সমান তালে দুটি ল্যাডার দিয়েই কিন্তু এই আগুনে পানি দেওয়া হচ্ছে, তারপরে এটি কমছে না, এখনো পর্যন্ত জ্বলছে। আর একটি বিষয় বলে রাখি যে ধোঁয়া যে অংশগুলোতে আগুন নিভছে সেই অংশের ধোঁয়া কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছে এবং ধোঁয়া বাড়লে কিন্তু যারা কাজ করছেন তাদের কাজ করতে আরো কষ্ট হবে এবং তাদের কষ্টটা আরো বাড়বে, কারণ হচ্ছে ধোঁয়ায় মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং এই ধোঁয়াটা কিন্তু সাধারণ ধোঁয়ার মতো না, এই ধোঁয়াটায় কিন্তু তপ্ত এবং গরম বলা যায় এই ধোঁয়াটাকে, এবং সেটিতে কাজ করাটা দমকল বাহিনীর জন্য কষ্টসাধ্য এবং একই সঙ্গে যারা বাইরে কাজ করছেন তাদের জন্যও কিন্তু কষ্টসাধ্য। আমরা দেখছি যে শামীমা, আপনি জানাচ্ছিলেন যে 8ম তলাতেও আগুন দেখা যাচ্ছে সম্ভবত, তো ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কি সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন? হ্যাঁ ওয়াফিব, আপনাকে একটু বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু ভবনটির 5ম তলায় ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটার তারা কিন্তু ভেতরে গেছেন এবং আমরা 4 তলায়ও দেখছি যে লোকজন আছেন, তারাও হয়তো স্বেচ্ছাসেবক আমাদের কাছে তাদের যেটি দেখে মনে হচ্ছে, কারণ তারা ভেতরে কিছু একটা খুঁজছেন বলে মনে হচ্ছে। এবং একই সঙ্গে উপরের দিকে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও যে গ্লাস ভেঙে দিয়ে এবং গ্লাস ভেঙে দিয়ে যে গ্রিল দেয়া আছে গ্লাসের পরে সেই গ্রিল কেটে কিন্তু তারা কাজ করার চেষ্টা করছিলেন এবং অবশ্যই তারা ভেতরে ঢুকতে চেষ্টা করেছিলেন এবং চেষ্টা করে যাচ্ছেন। তারা চাইছেন যাতে আর কোনো আগুন আর কোনো ফ্লোরে যেন না ছড়িয়ে পড়ে, যেহেতু এটি প্রায় 10 তলা ভবন এবং এতগুলো ভবনে যদি আগুন ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কাজ করাটা আরো দুরূহ হবে এবং সেই চেষ্টা কিন্তু সবাই করছেন। এবং আপনাকে যেটি বলছিলাম যে এখানে কিন্তু একই সঙ্গে শুধু ফায়ার সার্ভিসই কাজ করছে না, যেহেতু এটি ক্যান্টনমেন্টের খুব কাছে সেহেতু এখানে আগুন লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু সেনা সদস্যর যারা ফায়ার ফাইটার আছেন সেনাবাহিনীর তারা যোগ দিয়েছেন, একই সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনীর ফায়ার ফাইটাররা এবং র্যাব এবং পুলিশ যারা আছেন তারা তো স্বাভাবিকভাবেই কোনো দুর্ঘটনা ঘটলে চলে আসে, তো তারাও চলে আসছেন এবং তারাও কিন্তু এখানে চেষ্টা করছেন যে যাতে এই আগুন আর কোনো ফ্লোরে না ছড়িয়ে পড়ে এবং সেজন্য কিন্তু তারা সহজে যাতে পানি চলাচল করতে পারে সেই চেষ্টাও করছেন এবং সমানতালে সবাই একযোগে কাজ করছেন যাতে এই আগুনটি দ্রুতই নেভানো যায়। আপনাকে একটু বলে রাখি যে এখানে কিন্তু 2টি ল্যাডার দিয়ে ফায়ার সার্ভিসের তারা কাজ করছেন এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা পানি দিচ্ছেন ভেতরে। আরেকটি বিষয় বলে রাখি যে যখন বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছিল, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের একটি ফ্লোরে হঠাৎ করে রাত 10টার দিকে আরও 1.5 বছর আগের ঘটনা, তখন আগুন লেগেছিল, তখন কিন্তু ফায়ার সার্ভিস একটি সার্ভে করেছিল এবং তাদের জরিপ অনুযায়ী রাজধানী ঢাকার বেশিরভাগ ভবনকে কিন্তু তারা বলেছেন যে এগুলো আগুনের জন্য ঝুঁকিপূর্ণ এবং ফায়ার ফাইটিং এর যে ব্যবস্থাগুলো নেয়ার দরকার সেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো বেশিরভাগ ভবনেই নেই এবং বের হওয়ার জন্য যে এক্সিট সিঁড়ি যেটি সেটিও বেশিরভাগ ভবনে নেই।
তো সেজন্য কিন্তু তারা একটু তাদের জরিপে কিছু ভবনকে খুবই ঝুঁকিপূর্ণ, কিছু ভবনকে ঝুঁকিপূর্ণ এবং কিছু ভবনকে তারা বলছেন যে এটি ফায়ার ফাইটিং এর জন্য উপযুক্ত ভবন। তো এরকম কিন্তু 3-4টি ধাপে তারা তাদের জরিপ চালিয়েছেন এবং সেই জরিপের ফলাফলে দেখা যায় যে আসলে রাজধানী ঢাকার বেশিরভাগ ভবনই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং যেটি আগুনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং ভবনগুলোতে আগুন লাগলে কি করে সাধারণ মানুষ বের হবে সেই ব্যবস্থা কিন্তু খুব একটা নাই বলা যায়। এবং যেই ভবনটিতে এখন আগুন লেগেছে। শামীমা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণ পর হয়তো আবারও আপনার সাথে যোগ দিব।